আসসালামু আলাইকুম গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে রাঙামাটি সফরের। রাঙামাটি কয়েকটা স্পট আছে খুব সুন্দর সুন্দর দেখার মতো, তো আমরা সেখানে গিয়েছিলাম। আর হচ্ছে আমাদের সাথে ছিল ভ্রমণ তৃষ্ণা একটা গ্রুপ। তো আমাদের মতো আরও আশেপাশে অনেক গ্রুপই ঘুরতে আসছে, এই দেখা যাচ্ছে যে অনেকে আসছে, এটা আর একটা গ্রুপ আসছে। তো এরকম আমাদের বোটটা এরকমই সাজানো। তো বোটের ভেতরে কিছু মানে বিধিনিষেধ আছে, বিধায় আমি ভিডিওটা করতে পারলাম না। যাই হোক, আর ভ্রমণ তৃষ্ণার গ্রুপটার মেন ফোকাস হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে একটু যারা একটু ধার্মিক হুজুর, ঠিক আছে, এরা একসাথে গ্রুপে ট্যুরগুলো করে। কারণ হচ্ছে এখানে কোনো গান বাজনা হয় না, এবং হচ্ছে ইসের মধ্যে বাসের মধ্যে কোনো উশৃঙ্খল সৃষ্টি হয় না। তো সেক্ষেত্রে খুবই ভালো একটা পরিবেশ ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আসলে সুবহানাল্লাহ, আসলে চারদিকে যে এত মনোরম পরিবেশ দৃশ্য ছিল, আসলে দেখবো নাকি ভিডিও করবো সেটাই বুঝতেছিলাম না। মানে যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের সাথে মিশে গেছে পানির একটা স্রোত, এবং পানির যে অচর ধারাগুলো আছে সেটাও দেখতে অন্যরকম ছিল। আর পানির কালারটা সাদা হওয়ার কারণ হচ্ছে তখন বর্ষার মাঝামাঝি পর্যায়ে, বেশ শেষও না আবার শুরুও না, মানে মাঝামাঝি পর্যায়ে ছিল। তখন রাঙামাটিতে পানি ছিল, ভরপুর পানি ছিল। আর এই সময়টাই রাঙামাটি ভ্রমণ করার উপযুক্ত সময়। আপনারা যদি কেউ রাঙামাটি ভ্রমণের চিন্তা করে থাকেন, তাহলে এই সময়টাই আসবেন। এই সময়টাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময়। যেমন আপনারা পাহাড়ের দৃশ্যগুলো দেখতে পারবেন, তার পাশাপাশি হচ্ছে পানির একটা বিষয়বস্তু থাকে। আপনার যদি পর্যাপ্ত পানি না থাকে, যে লেকগুলা, কাপ্তাই লেক বলেন বা আদার্স পাশাপাশি আর যে ইয়াগুলো আছে, আপনারা এই বোট নিয়ে বা এই নৌকা নিয়ে ঝর্ণা অবধি ঠিকঠাক পর্যন্ত পৌঁছতে পারবেন না, বা ওরকমভাবে দেখা যায় না। আর হচ্ছে রাঙামাটির দুইটা সিজনে দুই রকম দৃশ্য হয়। এই যে এখন যে দৃশ্যটা, এখনকার যে সময়টা, এই সময়টার দৃশ্যটা এমন দেখাচ্ছে। আর হচ্ছে শীতের সিজনের দৃশ্যটা হচ্ছে এখানে পানি খুবই কম থাকে, এবং আমরা পাহাড়ের যত কাছাকাছি যেতে পারছি এবং ঝর্ণাগুলোর কাছাকাছি যত যেতে পারছি, শীতের সময় ঝর্ণার এত কাছাকাছি যাওয়া যায় না। কারণ ঝর্ণার সময় হচ্ছে ঝর্ণা শুকিয়ে যায়। ঝর্ণা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে তখন পানির প্রবাহ কম থাকে, এবং পানি তেরকম থাকে না তখন, এবং ঝর্ণার পানিও থাকে না তেমন। এর জন্য হচ্ছে ঝর্ণা তেমন পাওয়া যায় না। যাই হোক, আমরা এখন ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আমরা বোট আমাদের ঘাটে লাগাচ্ছে, ভিড় হয়েছে। এখন হচ্ছে আমরা ঝর্ণার হেঁটে যাচ্ছি। ঝর্ণার ওখানে যাওয়া নিষেধ। এই যে পাহাড়ি ঘরগুলো দেখতে যাচ্ছেন, এখান থেকে আমরা খুব মানে কষ্টে গেছি, বা এখানে নিষেধ করেছিল। তারপর নিষেধের শর্ত আমরা অন্য দিক দিয়ে ঘুরে ঝর্ণার পানিগুলো কোন জায়গা থেকে আসতেছিল, তো সেইটা একটা কিউরিওসিটি ছিল ভেতরে, বা একটা অন্যরকম ছিল, আগ্রহ ছিল জানার জন্য, দেখার জন্য। সেজন্য আমরা কয়েকজন বোট থেকে নেমে চলে গেছিলাম ওখান দিয়ে। আর মাটিগুলো হচ্ছে লাল। এখানে রাঙামাটি একটা প্রভাব আছে যে রাঙামাটি হচ্ছে মানে মাটি লাল। আসলে সত্যি এই রাঙামাটি এভাবে কখনো খালি পায়ে হাঁটা হয় নাই। তো সবাই খুব সাবধান সহকারে নামতেছিল। তো যাওয়ার পথে আমরা জুম চাষগুলো দেখতেছিলাম। এই পাহাড়ের ঢালে জুম চাষ হয়। তো ঝর্ণার পানিগুলো তেমন, আমরা দূর থেকে ঝর্ণার পানিগুলো যেমন দেখতে পাই, আসলে ঝর্ণার প্রবাহটা যখন প্রবাহিত হয় বা যেখান থেকে পানিটা স্রোতটা যায়, তো ওইরকম দেখে মনে হয় না যে এত বড় ঝর্ণার পানি এত কম। যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বোটটার নিচে, এখানে আমরা একদম ঝর্ণার ঝর্ণার ভেতর ঢুকে গেছি একেবারে এরকমভাবে। এই কারণ হচ্ছে বর্ষার সিজন আসলে ঝর্ণার একদম কাছে যাওয়া যায়। এই যে দেখেন ঝর্ণাটা এতক্ষণ উপর থেকে দেখছিলেন, এখন নিচে, এই সাইডটা নিচে ঝর্ণার পানিটা এরকম আসতেছিল, এবং বোটটা একদম দেখেন ঝর্ণার কত কাছাকাছি চলে গেছিল, এবং খুবই সুন্দর দৃশ্য, খুবই। দেখো ঝর্ণা এরকমভাবে আর কয়েকটা ঝর্ণা আমরা উপভোগ করেছি, কিন্তু এই ঝর্ণাটা ধূপপানি ঝর্ণা, এটা নাম হচ্ছে ধূপপানি ঝর্ণা। এটা
মানে এই সিজনটা আমরা 1 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টা পরে পানি কমে গেছিলো। পরে আমরা আসার পরে শুনলাম যে পানি ওরকমভাবে আর সেখানে ছিল না। তো আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো অতিবাহিত করছিলাম। তো যতক্ষণ ছিলাম আসলে খুব এনজয় করছিলাম। আমাদের টিমটা সবাই হেল্পফুল ছিল, আসলে সবাই বন্ধুদের মতো আচরণ করছিল, সবাই মানে হেল্পফুল ছিল আর কি। যাই হোক, ঝর্ণা শেষ, এখন আমরা রওনা হচ্ছে পলয়ল পার্কের দিকে। আমরা এখন এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা পলয়ল পার্কের দিকে রওনা করব। আর সেখানেই আমাদের হবে হচ্ছে মানে যাত্রা শেষ। এই যে দেখেন সবাই ঝর্ণায় গোসল করে সবাই কাপড় শুকাচ্ছে। ওটা হচ্ছে আমাদের মডারেটর, আমাদের যে গ্রুপ অ্যাডমিন ছিল সে, খুবই ভালো ছিল। তো আমরা পলয়ল পার্কে চলে আসছি। এই দেখেন পলয়ল পার্কের বাইরের দৃশ্যগুলো, এটা এখন তৈরি ঘাটে নৌকাটে বেরোয় নেই, আমরা দূর থেকে এটা দৃশ্য করছিলাম। আসলে পলয়ল পার্কের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, কারণ সেখানে আশেপাশের পরিবেশগুলো এবং এগুলো আমাদের টিম, এরা সবাই আমাদের টিম মেম্বার, আমরা একসাথে সবাই গেছিলাম। এই হুজুরটা খুব হেল্পফুল ছিল এবং খুবই বন্ধুসুলভ আচরণ করছে। এই যে হচ্ছে আবু তোহা ভাই, সেও ভালো, সেই আমার অনেকগুলো পিক তুলে দিয়েছিল। সে হচ্ছে অ্যাডমিন, এই গ্রুপে অ্যাডমিন ছিল সে। প্রায় সন্ধ্যার শেষের দিকে, এটা সন্ধ্যা শেষ, শেষের দিকে আমরা এখানেই আমাদের জার্নি শেষ করছিলাম। আর হচ্ছে জার্নির শেষ পর্যায়ে কিছু কথা বলতে চাই আপনাদের কাছে।